আসসালামু আলাইকুম। আমাদের জমি থেকে তোলা হলো দেশি জাতের আলু। আমরা এখানে অল্প একটু জমিতে আলু এবং পেঁয়াজ লাগিয়েছিলাম। আমাদের দিকে ধান ব্যতীত অন্য কোনো সবজি আবাদ করা হয় না। আমরা এখানে আলু এবং পেঁয়াজ অল্প পরিমাণে লাগিয়েছিলাম এটা দেখার জন্য যে এগুলার ফলন কীরকম হয়। যেহেতু আমাদের দিকে আলু এবং পেঁয়াজ আবাদ করা হয় না, তাই পরীক্ষামূলকভাবে এগুলা দেখার জন্য অল্প পরিমাণে আবাদ করেছি। আমি বাড়ি থেকে কোদাল এবং বুল নিয়ে আসলাম আলু তোলার জন্য। যেহেতু আলুর গাছগুলা শুকিয়ে গেছে, সেহেতু আমরা বুঝতে পারছি যে আলু এখন উঠানোর সময় হয়েছে। যখন আলুর গাছগুলা সতেজ এবং তাজা থাকবে, তখন আলু উঠানো যাবে না। আমরা মূলত এই 4টা কেলের মধ্যে 6 কেজি আলু লাগিয়েছিলাম। যেহেতু জমি এখন শুকনো আছে, তাই আলুগুলা তুলে নিলাম। যদি বৃষ্টি আসে, সেক্ষেত্রে আলুগুলা পচে যাবে। যেহেতু আমি এইবারই প্রথম আলু লাগালাম এটার ফলন দেখার জন্য, যদি ফলন ভালো হয় সেক্ষেত্রে পরবর্তীতে বেশি পরিমাণে আলু লাগাবো। আপনাদেরকে আমি একটা কথা সবসময় বলে থাকি, যেটা হচ্ছে যে কোনো সবজি এবং যে কোনো খামার করতে গেলে প্রথমত আপনাকে এটা সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং এটার সবকিছু শিখতে হবে। না হলে আপনারা প্রফিট করতে পারবেন না। যে কোনো কাজে আপনাকে প্রথমে অল্প দিয়ে শুরু করতে হবে এবং পরবর্তীতে যখন বুঝবেন যে এটা লাভজনক, তখন বেশি করে করবেন। প্রথমেই যদি আপনি অন্য মানুষের কথায় কোনো কিছু না বুঝে না শুনে বড় পরিসরে করেন, সেক্ষেত্রে হয়তোবা আপনারা লসের সম্মুখীন হবেন। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আলু মোটামুটি ভালো ফলন হইছে। আলুগুলো একটু ছোট, তার কারণ হচ্ছে পানির অভাব। আর একবার পানি সেচ দিতে পারলে হয়তোবা আলুগুলা একটু বড় হতো। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের রিজিকে যা লিখেছিল আমরা তাই পেয়েছি। আমাদের দিকে এই আলুকে লাল ডায়মন্ড আলু বলে থাকে। বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম হতে পারে। আমরা খাবার জন্য যে আলু বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম, সেটাই মূলত জমিতে বপন করছি। আপনারা দেখতে পাচ্ছেন 4 কেল থেকে কি পরিমাণ আলু উঠানো হয়েছে। অর্থাৎ 6 কেজি আলু লাগানোর পর কি পরিমাণ আলু আমাদের জমি থেকে উঠানো হয়েছে। যেহেতু আমাদের দিকে আলুর ফলনটা ভালো, সেহেতু আমরা পরবর্তীতে ইনশাল্লাহ একটু বেশি পরিমাণে আলু লাগানোর চেষ্টা করব, যাতে আমাদের খাবারের চাহিদাটা পূরণ হয়। এখানে দেখতে পাচ্ছেন কিছু আলু পোকা ধরছিল, তাই আলাদাভাবে রেখে দিছি এবং জমি থেকে কিছু ক্ষীরা উঠিয়ে নিলাম ইফতারিতে খাওয়ার জন্য। যেহেতু রমজানের দিন আর আমাদের দিকে রোদের পরিমাণটা একটু বেশি, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সকল কাজে বরকত দান করে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।